নমস্কার। তো আমি এই মুহূর্তে রয়েছি একদম পাঁশকুড়ার জাস্ট এই যে জায়গাটা, এখানে কিন্তু সেই হনুমানজিউ আর ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে কিন্তু এখানে হতে চলেছে সেই বিশাল আকারে কিন্তু অনুষ্ঠান। তো সেই জন্যই আজ থেকে প্রায় আজকেই 19 তারিখ থেকে চলতে চলেছে কিন্তু পুরোপুরি একদম 23 তারিখ পর্যন্ত। সেই উপলক্ষে কিন্তু এখানে বসতে চলেছে বহু দোকান। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলার মতো বিশাল, এখানে মাশরুম পকোড়া থেকে আরম্ভ করে নানান রকমের স্টল থেকে আরম্ভ করে, এছাড়াও এখানে কিন্তু সমস্ত নাগরদোলা টোলা সমস্ত কিছুই কিন্তু এই জায়গাতে বসে গিয়েছে। তো এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, এই যে দূরে স্টেজ, এই স্টেজটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু বিশাল বড় আকারের কিন্তু ভিআইপি ভাবে কিন্তু বানানো হচ্ছে। আর এই স্টেজটা বানানোর কারণ এখানে আসতে চলেছে কিন্তু সেই প্রসেনজিৎ, জিৎ, গোবিন্দা, আরও বিনোদ রাঠোর, আরও অনেকেই কিন্তু এই জায়গাতে জাস্ট আসতে চলেছে। আর এই জায়গাটা আপনার দিকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে পাঁশকুড়া, জাস্ট যে পুরনো পাঁশকুড়া রয়েছে, এই পুরনো পাঁশকুড়ার যে ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনের নিচে দিয়ে যে ব্রিজ, সেই ব্রিজের নিচেই সামনে এসেই যে প্রথম গেট, সেই গেট দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার জন্য জাস্ট বিশাল বড় আকারে কিন্তু একটা সুন্দর পোল তৈরি করে দেওয়া হয়েছে। এই পোলের মাধ্যমে কিন্তু সমস্ত মানুষ এখানে যাতায়াত করবে। যেহেতু অনেক বড় মাঠ, আর এই মাঠের কোনো স্কিনার আমি খুঁজে পাচ্ছি না, জাস্ট এই দিকটা কিন্তু গেট রয়েছে, আর এই গেট দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হচ্ছে। আর ট্রেনের আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন। তো পুরোপুরি এখানে স্টেজটা একদম ভিআইপি আকারে তৈরি হচ্ছে, পুরোপুরি চেয়ারও কিন্তু এসে গিয়েছে। আর কয়েক ঘন্টা পর থেকে কিন্তু এখানে এই এটা পুজোর অনুষ্ঠানের কিন্তু সেই উদ্বোধন শুরু হয়ে যাবে জাস্ট এই জায়গাতে। তো এই যে জায়গাটা দেখুন, এখন দেখার জন্য, এই পরিস্থিতির জায়গা দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ আজ থেকেই, আর বহু ইউটিউবার ভাইরাও কিন্তু আজ থেকেই আসতে শুরু হয়ে গেছে এই জায়গাতে। তো যারা যারা এই পাঁশকুড়ার প্রসেনজিৎ, জিৎ ও নানান যে সিনেমা আর্টিস্টরা আসতে চলেছে, সবাইকে দেখতে চাও অবশ্যই কিন্তু আজ থেকেই চলে আসবে। কিন্তু আজকে না, কাল অর্থাৎ 20 তারিখ কিন্তু আসতে চলেছে এখানে জিৎ, যেটা শোনা কথা, তো আমার সেটা জানা নেই। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু এই যে জায়গায় বহু মানুষ কিন্তু উপস্থিত রয়েছে, আর স্টেজটা হচ্ছে কিন্তু বিশাল বড় আকারের। আর এই স্টেজটাকে টোটালি কিন্তু লোহার খাঁচা দিয়ে বানানো হচ্ছে। আর এখানে সমস্ত কাকিমারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই জায়গাতে। আর এখানে কিন্তু পুরোপুরি ওয়াইফাই সমস্ত কানেকশন। আর সাইডে দেখছেন যে লাইট, এই লাইট পোস্টগুলো কিন্তু লাগানো রয়ে গেছে। আর ভিআইপিদের জন্য কিন্তু ভিতরে এখানে বসার বন্দোবস্ত রয়েছে। তো তোমার দিকে আমি এখন নিয়ে যাচ্ছি পুরো ড্রোন ভিউতে করে। তো তোমাদের দিকে এখান থেকে কিন্তু দেখাবো খেলার মাঠ, আর সাথে কিন্তু একদম সেই যে জয় শ্রীরামের পুজো, মানে কি জয় শ্রীরাম, সরি ওটা কী বেশ হনুমানজির পুজো, হ্যাঁ হনুমানজির পুজো কিন্তু মন্দির, সেই মন্দিরটাও কিন্তু দেখিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো। আর সবথেকে বড় কথা হলো এখানে যে এই যে খেলার গ্রাউন্ডটা এত সুন্দরভাবে বানানো হয়েছে, চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন T20 ম্যাচের মতো কিন্তু পুরোপুরি এখানে নাচার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। আর সাইডে রয়েছে কিন্তু একদম সুন্দর করে রাউন্ড করে এত সুন্দর করে পিচটাকে বানানো হয়েছে। জাস্ট এখানেরই এই উদ্যোক্তারা যারা এটা কিন্তু করেছেন কাজটা, তাদের মধ্যে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর পিচ উপহার দেওয়ার জন্য, আর এখানে এই সমস্ত সিনেমা আর্টিস্ট দিকে আনার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি যে মন্দিরটা, একবার মন্দিরটা ছোটোর মধ্যে রয়েছে, কিন্তু এখানে একটা ইয়েলো পতাকা, গেরুয়া কালার যে পতাকা উঠছে, এই জায়গাটার নাম আমার জানা নেই কি, পাঁশকুড়া যাই হোক, পুরনো রেলগেটের সামনেই, পুরনো পাঁশকুড়া রেলগেটের সামনেই কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটাকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ হলো, সবাই ফটোফট চলে আসো। যদি আপনাদের প্রিয় সেই জিৎ, প্রসেনজিৎ মানে বুম্বাদা আর বিনোদ রাঠোর সমস্ত কিন্তু আপনাদের পছন্দের গায়ক এবং আপনাদের পছন্দের কিন্তু হিরোরা আসতে চলেছে, তো তার দিকে দেখতে হলে অবশ্যই এখানে চলে আসুন। তো এখানে যে অ্যাকচুয়ালি স্টেজটা হচ্ছে, এই স্টেজের সামনেই রয়েছি, যেখানে কিন্তু পুরোপুরি ভিআইপি স্টেজ বিশাল বড় আকারের হতে চলেছে। জাস্ট আমি এখানেরই কাকুকে একজন পেয়ে গেছি, মানে মেম্বার্স, তাই তো? তো মেম্বার্সকে পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছেন সবাই উপস্থিত রয়েছে। আমি জানতে চাইবো যে যারা যে আর্টিস্টরা আসতে চলেছে, কবে কোন আর্টিস্ট আসবে একটু যদি বলে দেন। আগামীকাল জিৎ, আগামী পরশু বোম্বে আর্টিস্ট গোবিন্দা, আচ্ছা, এবং তার সঙ্গে শিল্পী আছে বিনোদ রাঠোর। আচ্ছা, একসঙ্গে আসছে, হ্যাঁ। ওকে, তারপরের দিন আছে আমাদের বোম্বের পলক মুছাল, আচ্ছা, এবং শেষ দিন আছে আমাদের বাংলা সুপারস্টার প্রসেনজিৎ।
মানে অ্যাকচুয়ালি আজ থেকে অনুষ্ঠান শুরু হয়ে হ্যাঁ, আজ যাচ্ছে থেকে। আর কালকে জিদ আসতে চলেছে জিদ আসছে। মানে আজ 20 19 তারিখ 19 থেকে 20 কত তারিখ পর্যন্ত চলবে 24 24 তারিখ পর্যন্ত। তো 19 থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন শিল্পীর সমন্বয় হতে চলেছে এখানে এই অনুষ্ঠান। আর প্রথমে অর্থাৎ কালকে আসতে চলেছে কিন্তু এখানে জিদ এবং 21শে ডিসেম্বর আসতে চলেছে বিনোদ রাঠোর এবং গোবিন্দা। বিনোদ রাঠোর এবং গোবিন্দ। তো যারা যারা কিন্তু আপনাদের পছন্দের গায়ক ও প্রেমিয়া রয়েছে অবশ্যই দেখতে হলে এই জায়গাতে অবশ্যই চলে আসুন। জাস্ট কিন্তু বিশাল বড় আকারের এখানে 22 সমস্ত রকমের 22 তারিখে আসছে পলক 22 তারিখে আসছে পলক মুচ্ছল। এই মেলাতে পার ডে 3 থেকে 3.5 লাখ লোক হতে চলেছে ওকে। আর সবাইকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। 22 তারিখ পলক মুচ্ছল হ্যাঁ। এবং 23 তারিখ আমার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ। ধন্যবাদ। তো এই যে জায়গাটাকে অ্যাকচুয়ালি সবাই আসবে, এখানে তো দেখতেছি ফাঁকা মাঠ, মাঠে কি ব্যবস্থা কোনো বিকল্প রয়েছে? হ্যাঁ, মাঠে বিকল্প ব্যবস্থা রয়েছে। মেলার সমস্ত শৌচাগার আছে, ল্যাট্রিন বাথরুম সমস্ত কিছু আছে, খাবার দাবারের বিভিন্ন কোয়ালিটির দোকান আছে। তারপর রাস্তাঘাট আমরা ভালো করে উন্নত মানের তৈরি করেছি, যার ওপর দিয়ে হ্যাঁ 4 চাকা 6 চাকা পর্যন্ত আসতে পারবে, কোনো ব্যাপার নেই। 2 হুইলার 4 হুইলার সবই আসবে। একদম। আমি যেটা দেখলাম এখানে প্রায় হয়তো 300 মিটারের মতো হবে, 300 মিটার হয়তো 300 মিটার হবে না ওটা? রোড থেকে না, এই দিকটা 150 মিটার, এটা 150 মিটার। প্রায় 150 মিটার, মানে একদম জলাজমির উপরে সুন্দরভাবে সেই পাটাতন বিছিয়ে কিন্তু প্লাই দিয়ে ডেকোরেশন করা হয়েছে। জাস্ট দেখে অবাক হয়ে যাবেন, ওটা দেখেই কিন্তু আপনাদের মন ভরে যাবে। বাকি তো আপনারা আসবেন এখানে আর্টিস্টদের দেখার জন্য। আগামীকাল সকাল 10টা থেকে বজরঙ্গি কাপ, আচ্ছা। হ্যাঁ মানে আমাদের শ্রী শ্রী হনুমানজি মন্দির পূজা বার্ষিক অনুষ্ঠানে যে বজরঙ্গি কাপ হয়, সেই ক্রিকেট টুর্নামেন্ট আছে। তা প্রথম পুরস্কার আছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকা। কত দলীয় খেলা রয়েছে? হ্যাঁ, 8 দলীয় খেলা আছে। হ্যাঁ, ফাইনাল খেলা কবে হবে? ফাইনাল খেলা গত 23 তারিখ, 23 তারিখে ফাইনাল আছে। ওকে ওকে, হ্যাঁ, ধন্যবাদ। তো আগামীকাল থেকে এখানে 8 দলীয় যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা কিন্তু আয়োজন হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ক্রিকেট টুর্নামেন্ট আর এখানের যে শ্রী শ্রী আপনার বজরং বলির পুজো উপলক্ষে, হনুমানজির পুজো উপলক্ষেই কিন্তু এখানে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষেই এখানে এই অনুষ্ঠানগুলো চলতে চলেছে। এই মেলাও চলছে। আর এখানে এই ফাইনাল খেলা হবে একবারে 23শে ডিসেম্বর। তো সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল এই কমিটির পক্ষ থেকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাঁশকুড়া, যে এই যে ট্রেন যাচ্ছে পাঁশকুড়া রেলগেট, একদম পুরনো পাঁশকুড়া সেই রেলগেটের সামনেই কিন্তু এটা রয়েছে, এই যে অনুষ্ঠানগুলো হতে চলেছে। আর পুরোপুরি এখানে সামনে একটা গেট, আর এখানে কিন্তু জিও স্মার্ট পয়েন্ট এই জায়গাতে রয়েছে, অর্থাৎ জিও স্মার্ট পয়েন্টের একদম উল্টো দিকেই এই সুন্দরভাবে কিন্তু একদম সুন্দর সেই পোল তৈরি করা হয়েছে, যেই পোলের মাধ্যমে আপনারা কিন্তু এই জায়গাতে প্রবেশ করতে পারবেন। আর পুরোপুরি 150 থেকে 200 মিটারের মতো হয়তো লম্বা হবে। একদম সুন্দরভাবে কিন্তু বাঁশের উপর প্লাই দিয়ে সমস্ত এই পোলগুলো তৈরি করা হয়েছে। আর সামনেই রয়েছে সেই পাঁশকুড়া, পুরনো পাঁশকুড়ার সেই ট্রেন রেলগেট। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।